গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। এত গরম, সকালবেলা ফ্যানটা ছেড়ে দিলাম। সকাল মানে এখন ভালোই সকাল, 7টা বাজতে 10 মিনিট বাকি, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে নিয়ে এই যে বাসি বিছানা তুলে, বাসি ঘর ঝাড় দিয়ে, বাসি মুখ ধুয়ে, ব্রাশ করে, জল খেয়ে তারপরে কিন্তু ক্যামেরার সামনে আসলাম। আজকে এত তাড়াতাড়ি উঠেছি, কত মশাই আর্লি যাবে না? আর্লি যাবে না। তাহলে এত তাড়াতাড়ি উঠলাম কারণ আমি এইদিকে রান্নাবান্না করে রেখে যাব মাল আনতে, ঠিক আছে? তো সেই কারণের জন্যই এত তাড়াতাড়ি ওঠা। তো চলো, এখন আজকে এই বসে কথা বলার সময় একেবারে নেই। তোমাদেরকে প্রথমে ঝটফট দেখিয়ে দিই। রান্নাবান্না সারতে হবে, মানে ভাত করতে হবে। ভাত করতে হবে, শেরু বাবার জন্য মাংস সিদ্ধ করতে হবে। সকালবেলায় যা দিয়ে খাবে সেইটুকু করতে হবে। বাদ বাকি গতকালকে শাশুড়ি মা দিয়েছিল মুড়ি ঘন্ট, একটা মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট এই দিয়েছিল, আর আমি গতকালকে কাতলা মাছের ঝোল আলু দিয়ে করে রেখেছিলাম, ঠিক আছে? জানি আজকে যাব, তার জন্য যাতে করে আমার অন্য মানে বেশি রান্নার চাপ না থাকে, তার জন্য করে রেখেছিলাম। তো চলো যাই, তোমাদেরকে ঝটফট দেখিয়ে দিই কী কী রান্না আছে না আছে। ও মুড়ি ঘন্ট দিয়েছিল, বলেছি মুড়ি ঘন্ট দিয়েছে কালকে, মাছের তেলের বড়া দিয়েছে, ও খাইনি, আমি খেয়ে নিয়েছি। তো চলো যাই, তোমাদেরকে দেখিয়ে দিই। ওই যে আমি উঠেছি, ও উঠে পড়েছে। আমি ওর বলেছিলাম তাড়াতাড়ি আমার ডাক দিও কালকে, মানে আজকে তাড়াতাড়ি ডাক দিও। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আছে না আছে, তারপরে একবারে রেডি শেডি হয়ে তারপরে আসবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে গতকালকে কাটা মাছ রান্না করেছিলাম, বললাম না কাটা মাছ রান্না করে রেখেছিলাম, এই বড় বাটিতে রেখেছিলাম। টোটাল 5 পিস মাছ ছিল। 1 পিস মাছ ভাজা দিয়ে আমি ভাত খেয়েছি, 1 পিস ওর জন্য আজকের জন্য উঠিয়ে রেখেছিলাম। বাদ বাকি ছিল 3 পিস, গতকাল রাত্রেবেলা আমরা 2 পিস খেয়েছি, আর এই 1 পিস আছে, ঠিক আছে? এই হচ্ছে মাছ, এই হচ্ছে ঘ্যাট, এটা মাছের মাথা দিয়ে ঘ্যাট, ঠিক আছে? আর এটা হচ্ছে মুড়ি ঘন্ট। তো এই কয় পদ রয়েছে, আজকে আর কোনো রান্নাবান্না মানে এক্সট্রা করে আর হবে না। শুধুমাত্র সকালবেলা খাওয়া দাওয়ার জন্য তোমার হচ্ছে কী যেন বলে, একটু সেদ্ধ ভাত করব, ডাল সেদ্ধ আলু সেদ্ধ করব, আর যদি একটুখানি বেগুন ভাজি তো ভাজবো ওই। আর হচ্ছে তোমার এই যে দেখো, শেরু বাবার জন্য মাংস সিদ্ধ করব, তো সেটা জলে ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, তো চলো এই তরকারিগুলো আগে জাল দিয়ে নিয়ে তারপরে ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিই। তোমরা একটু জাস্ট দেখো মশা, আমি একটু দূর থেকে তোমাদেরকে দেখাই, দূর থেকে দেখালে বুঝতে পারবে না। দেখতে পাচ্ছ মশা? দেখতে পাচ্ছ? আমার পাশেও তো ঘিরে রয়েছে, এই দেখো, দেখো। কি বলি না, আমাদের এখানকার মশা তুলে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা রাখে। তুলে নিয়ে যাচ্ছে, আমারে তুলে নিয়ে যাচ্ছে, আমারে তুলে নিয়ে যাচ্ছে। আমি পাগল হয়ে গেছি, তরকারি জাল দিচ্ছিলাম, মশা আমারে তুলে নিয়ে যাচ্ছে। এখন কি করব? এখন ওই মশা মারার ধূপকাঠি জ্বালাবো। আমি ভাবলাম তোমাদের একটুখানি দেখাই কি অবস্থা, ভয়ানক অবস্থা। বাপ রে বাপ, 5 মিনিটও লাগবে না, চলে যাবে। 5 মিনিটও যাবে না, 5 মিনিটও নেবে না, চলে যাবে। আগুন তো দেখাতে পাচ্ছি না, পুরো ভোঁ ভোঁ আওয়াজ হচ্ছে রান্নাঘরে, বীভৎস অবস্থা। তো বন্ধুরা দেখো, এই যে বড় কড়াইটা নামিয়ে নিয়েছি, ছোটো কড়াইতে তো জাল ঢাল দিয়েছি, তার জন্য বড় কড়াইটা নামিয়ে নিলাম। আর এই যে দেখো বেগুন ভাজা করব। বাড়ির বেগুন এখনও চলছে, এখনও একটা আছে। মা যে বেগুন দিয়েছিল, ভেন্ডি ভাজা খাওয়া হয়ে গেছে, ভেন্ডিগুলো যে দিয়েছিল সেগুলো ভাজা করে খেয়ে নিয়েছি। আর অল্প কটা ভেন্ডি ছিল তো, তাই তরকারি আর করিনি, ভাজা করে খেয়ে নিয়েছি। দাঁড়াও আঁচটা কমিয়ে নিই, তারপর গল্প করি তোমাদের সাথে। এবার বরকে বললাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসাই আর বেগুন ভাজা করি। বললেও তুমি শুধু বেগুন ভাজা করো, কারণ জানে আমাকে বেরোতে হবে, বলছে তুমি তাড়াতাড়ি করো, আমি ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবো, তুমি এত চিন্তা করো না। বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করি। 2খানা বেগুন কেটে নিলাম, বাড়ির বেগুন তো স্বাদই আলাদা।
এবার সেরকম মাংসটাও বসিয়ে দেবো। এইবারে পিসগুলো না খুব ছোট ছোট করে ফেলেছে জানো। আনার পরেই আমি জিজ্ঞাসা করলাম তুমি কোথার থেকে নিয়ে আসো, বলছে যেখান থেকে নিয়ে আসি সবসময় সেখান থেকেই এনেছি। বলো এত ছোট করলো কেন তাহলে পিসগুলো? এটা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করলে না অর্ধেক মাংস সে গলে যায়, আমার লস। কিন্তু প্রেশার কুকার ছাড়া তো সেদ্ধ করতে অনেক টাইম লাগে, তার জন্য প্রেশার কুকারেই দিতে হবে। চলো পরে আসি আবার। এদিকে মুড়ি ঘন্টটা জাল দিয়ে ওকে দিয়ে দিলাম, আর এটা রেখে দিলাম। মুড়ি ঘন্ট খুব ভালো খায়। আর এই যে মাছও জাল দিয়ে এই যে রেখে দিয়েছি, এটাও ঢুকিয়ে দিই ঝুড়ির তলায়। মশা নেই, বললাম না মশা 5 মিনিটের মধ্যে চলে যাবে, 5 মিনিটের মধ্যে চলে গেছে মশা। তো চলো বন্ধুরা, এই যে আমি রেডি হয়ে নিয়েছি। বাড়ি ফিরে এই ড্রেসটা পরেই দোকানে চলে যাব। আর ওড়নাটা পিন করে নিলাম, কারণ এই ব্যাগ ঠ্যাগ তুলতে হবে তো, তার জন্য ওড়না পরে ঠরে যেতে পারে গায়ের থেকে, তাই ওড়নাটাকে পিন করে নিলাম। চলো বেরিয়ে পড়ি। আর গুছিয়ে টুছিয়ে দিয়ে গেছি, কত মশাই খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। বাজে এখন 9টা সকাল। চলো যাই, এসে আবার ভিডিও করবো ওখানে। তো বন্ধুরা আমি কিন্তু দোকানে চলে এসেছি। বাড়ি এসে শুধু ওড়নাটা চেঞ্জ করেছি, ওড়নাটা রেখে এই স্কার্ফটা নিয়ে দোকানে আসলাম। বিভৎস বিভৎস গরম, বিভৎস রোদ। বেডশিট তুলেছি, অনেক বেডশিট তুলেছি, আর দারুণ দারুণ বেডশিট তুলেছি। আজকেই লাইভ করব ইচ্ছে আছে। আর বাড়ি গিয়ে তোমার হচ্ছে রান্নাঘর পরিষ্কার করার টাইম পাইনি। তো চলো এই এখন বসলাম ফ্যানের তলায়। ওই একটা ফ্যান চালিয়েছি হবে না, এই টেবিল ফ্যানটাও এই টেবিল ফ্যানটাও চালিয়ে দিতে হবে, ঠিক আছে? চলো পরে আসবো বাবা। বিছানার চাদরগুলো আজকে খুব সুন্দর সুন্দর মন মতন পেয়েছি, সুপার কিং সাইজের বেডশিট নিয়ে এসেছি। তো বন্ধুরা বাড়ি চলে আসলাম, আজকে একটু তাড়াতাড়ি আসলাম, 1:10 বাজে আমি চলে এসেছি। এই এক্ষুনি আসলাম, এসে ড্রেস চেঞ্জ করে নিয়ে যেটা পরাছিলাম সেটা একদম ভিজিয়ে দিলাম পুরো A to Z দিয়ে বাড়ি আসলাম, মানে চেঞ্জ করে বসলাম। এখন যাব রান্নাঘর পরিষ্কার করতে। তো দিয়ে গেছে এই একটা পার্সেল, এর মধ্যে কি আছে আর তার রিয়াকশানটা দেখবা। ওদিকে ফ্যানটাও ছাড়তে পারছি না, কারণ মলিনাদি ঘর ঝাড় দেবে তাই, ঠিক আছে? অন্যান্য দিন আমি এসে দেখি সব কাজ করা হয়ে যায়, আজকে আমি খুব তাড়াতাড়ি চলে আসি। আজকে যা গরম, আজকে আমি নিচতলায় থাকি, আমার যে কি কষ্ট হচ্ছে, তারপরেও বাপরে। আমি আরও তাড়াতাড়ি আসলাম, সেরু ওপরে থাকে তো, ওপরে তো একটু বেশি গরম, ওর জন্য তাড়াতাড়ি চলে আসলাম। হচ্ছে সেরুর জন্য জার্কি স্টিক। এটা কার? এটা কার? এটা কার সোনা? কার? এটা কার? কার এটা? এটা কার? এটা আমার। বিশাল ভালো হয় বাবা। তো এই একবারে 6খানা এনে রেখে দিলাম, এগুলি খুব দরকার পড়ে। এক তো স্ন্যাক্স হিসেবে দিই, আর তার মধ্যে তোমার হচ্ছে যদি কোথাও যাই তাহলে শ্বশুরমশাইয়ের এগুলি খাওয়াতে খুব সুবিধা হয়। এটা খাওয়াতে কোনো রকম কোনো নখরা করে না। উল্টে আর আমি যদি ফ্রিজের দরজা খুলি, এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো সব। ফ্রিজের দরজা যদি খুলি তাহলে হবে এই আমার এখন মনে হয় দেবে। বাবা তাড়াতাড়ি ঝাড় দাও, যাতে ঠান্ডা ছাড়ো। বিছানার চাদর কত নকশা, গন্ধ শুকা। তো বড় একটা শ্বাস ফেলে নিয়ে আমি কিন্তু কাজ করা শুরু করে দিলাম, একদম 4x স্পিড বাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু কাজ করা শুরু করে দিলাম, ঠিক আছে? তো অনেকেই কিন্তু আমার মতন পরিষ্কার করে, যে আমি যেমন এই যে ওভেনের ঝিকগুলো মেজে প্রত্যেক দিন, যখনই আর কি পরিষ্কার করি প্রত্যেক দিন কিন্তু ওভেনের ঝিকগুলো আমি মাজবই মাজবো। এখন অবশ্য বটি মাজছি। তো বটিতে কেটেছিলাম হচ্ছে লেবু কেটেছিলাম, আর সকালবেলা মনে হয় বেগুন ভাজা করেছিলাম, তো বেগুন কেটেছিলাম, হ্যাঁ এইটুকুই মনে পড়ছে। ভয়েস ওভার দিচ্ছি পরের দিন, ঠিক আছে? তো সেই কারণের জন্য এইভাবে মনে পড়ছে, এইটুকু বলছি।
আগে তো ওই যেই ন্যাকড়াগুলো দিয়ে গরম কড়াই ঠড়াই হাঁড়ি ঠাড়ি ধরি, তো সেটা তো আগে ধুয়ে দিয়েছি, তাই নিজের পরনের নাইটিটা দিয়ে বটিটা মুছে নিলাম। অসুবিধা নেই, নাইটিতে কোনো দাগ লাগেনি, কারণ এইমাত্র আগা পাঁচতলা বটি একেবারে মেজে নিয়েছি। তো এইবার এই যেটা বলছিলাম যে আমার মতনও সবাই অনেকে পরিষ্কার করে, আবার অনেকে ডাইরেক্ট ওভেনটাকে মুছে নেয়, জিগগুলোকে আবার অনেকে মাজে না। তো যাই হোক, আমার ওই আধখাপ ছাড়া কাজ পছন্দ হয় না, আমি এইভাবেই মাজি। তো বালতিতে যেই নোংরা ঠোংরা ছিল আর কি, তরকারির খোসা টোসা, সেইগুলো ফেলে দিয়ে নিয়ে তারপরে কিন্তু বালতিটাকে ধুয়ে এখন জল ভরছি। আর ওইদিকে দেখো মলিনাদির তো ঘর মোছা হয়েই গেছে, সেটা দেখতেই পেয়েছো। আর এখন কিন্তু আমি দুপুরবেলা যা দিয়ে খাবো আর কি, সেইগুলো কিন্তু আমি শিফট করে দিলাম খাওয়ার ঘরে, মানে ডাইনিং টেবিলে শিফট করে দিলাম, ঠিক আছে? তাহলে কি আমার এই কিচেন কাউন্টারটা মুছতে খুব সুবিধা হয়, বারবার এদিক ওদিক সরাতে হয় না জিনিসপত্র। তো এই যে দেখো, এখন আমি বেসিনটা মুছে নিচ্ছি, বেসিন না, সিঙ্ক, হ্যাঁ, সিঙ্কটা মেজে নিচ্ছি, তারপরে আমি ধুয়ে নেব। তো এইরকমভাবেই চলে, মনে হয় যেন একেবারে গায়ের থেকে এক পোঁচ ময়লা চলে গেল। রান্নাঘর যদি পরিষ্কার থাকে আর বাথরুম যখন পরিষ্কার থাকে। এখন আজকে যখন আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, আজ হলো তোমার মঙ্গলবার, আজ আমি ভিডিও শ্যুট করিনি, তো তোমরা বুধবার ভিডিও পাবে না। বাট যেদিন ভিডিও ভয়েস ওভার দিচ্ছি সেই দিন কিন্তু আমার পায়খানা বাথরুম পরিষ্কার করার কথা, ঠিক আছে? এই যে ভয়েস ওভার দিচ্ছি, এটা দিয়ে নিয়ে তারপরে আমি যাব। দোকান থেকে এসেছি, দোকান থেকে এসে ছাদে গেলাম, ছাদের থেকে জামা কাপড় নিয়ে এসে শাশুড়িমা যা যা রান্না করে রেখেছিল সেগুলোও নিয়ে আসলাম, ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এখন আমি বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, নতবা এরপরে আবার দেরি হয়ে যাবে। আর খাওয়া দাওয়ার পরে তো একদম কিচ্ছু করতে ইচ্ছা করে না, শরীরটা জাস্ট ছেড়ে দেয়। কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও থাকলে করি, তো এই তো চলো, কিচেন কাউন্টারটা ঘষা হয়ে গেছে। আর ওই সামনের ওই পার্টটুকু, ওই কী যেন বলে, টাইলসটা, দেওয়ালটা, ওটাও কিন্তু আমি প্রত্যেক দিন ঘষে নিই। যদি কিছু নাও ছেটে তাও ঘষে নিই, কারণ ওই ঝাঁঝ ঠাস যাবেই, তেল ছিটুক বা না ছিটুক ঝাঁঝ যাবেই। আর দীর্ঘদিন যদি মোছা না হয় না, এরকমটা হয়েছিল আমি যখন ফ্ল্যাটে গেছিলাম, আমার আগে যারা ছিল তারা ওইভাবে পরিষ্কার করতো না। সেই জানালা ছিল, মনে আছে নিশ্চয়ই, ওভেনের হ্যাঁ, ওভেনের মাথার দিকেই আর কি জানালা ছিল, সেই জানালাটা ধরতে আমার কি ঘৃণা লাগতো, জানালার পাল্লাগুলো কি ঘৃণা লাগতো বাবা, তেল চিটে হয়ে, সেই মনে হয় নিড়ানি দিয়ে পরিষ্কার করলে পরে তারপরে মনে হয় ওই তেল চিটে যাবে। নর্মাল আমরা যে স্কচ ব্রাইট দিয়ে বাসন মাজি, সেই স্কচ ব্রাইট দিয়ে ঘষলে ওই স্কচ ব্রাইটই তেলে হয়ে যাবে। তো ওই মানে আমি কি বলবো, একটা নখ দিয়ে ওইটা সরাতাম, স্লাইডিংটা সরাতাম, আবার ওই একটা নখ দিয়েই বন্ধ করে দিতাম, আমি ধরতামই না। এত গরম, রান্নাঘর পরিষ্কার করে নিয়ে বাবা চোখে মুখে আবার কলে ঠান্ডা জল দিয়ে এসিটারে চালিয়ে দিয়ে ছাদে গেলাম। ছাদের থেকে জামা কাপড় আর কী যেন বলে, উপরে যা শাশুড়িমা রান্না করে রেখেছিলো সেগুলো একবারে নিয়ে আসলাম। পুরো কেমন যেন মাতাল লাগছে গরমের ঠেলায়। তো 1:40 বাজে, আধা ঘন্টা তো রেস্ট নেবই, তারপরে গিয়ে স্নান করব। বলো, ঠান্ডা হয়নি আমার, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। আমি ভাবছি আমি ঘরে বসে এরকম করছি, যদিও বা দোকানে ছিলাম, কিন্তু তাও ঘরে বসেই এরকম। যারা ট্রাফিক পুলিশ, যারা রাস্তাঘাটে কাজ করে, রোদে পুড়ে কাজ করে, সে যে রকমই কাজই হোক না কেন, মানে ধরো ইট ভাটা বলো, মাঠে জন দেওয়া বলো, চাষাবাদ বলো, বা এই যে ট্রাফিক পুলিশ, যারা কিনা খোলা আকাশের নিচে এই গরমের রৌদ্রে কাজ করছে, আমি তাদের কথা বলছি। বাবা চলো একটু রেস্ট নিয়ে নি, তারপরে আসি। চোখ খুলে রাখতে পারছি না আমি। বন্ধুরা দেখো, খেতে বসে পড়েছি, এক গরস মুখেও দেওয়া হয়ে গেছে। ফট করে মনে পড়লো, আরে আজকে তো ভিডিও করছি আমি, তোমাদেরকে তো দেখালাম না। এই হচ্ছে সেই ঘ্যাটটা বরকে আর দিইনি, বরকে দিয়েছি মাছ আর মুড়িঘণ্ট, ওই দুটো দিয়েই ভালো খাবে। তো ঘ্যাট রাত্রেবেলা এসে খাবে, এই ঘ্যাটটা দিয়ে আমি খাচ্ছি। আর সকালবেলা যে বেগুন ভাজা করেছিলাম, সেই বেগুন ভাজার 4 পিস আছে, তো এই যে 2 পিস নিয়ে নিলাম। আর এই হচ্ছে মাছের ঝোল। কটা বাজে দেখাই, কী রে জল, দাঁড়াও, এই দেখো কটা বাজে, 3টে, আর ব্লার হয়ে গেছে, তবুও বোঝা যাচ্ছে 3টে বাজে। চলো খাওয়া দাওয়া করে নি। এই তো এই যে 3:01 বাজে, চলো খেয়ে নিই। বন্ধুরা দেখো, এই যে বিছানার চাদর সব পার্টে ভাগ করে রাখলাম। কারণ হচ্ছে দাম হিসাবে ভাগ করে রাখলাম, ঠিক আছে? তো এই 3 ভাগে ভাগ করেছি। আর ওইদিকে 3টে বিছানার চাদর বিক্রি হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? 3টে বিছানার চাদর বিক্রি হয়ে গেছে। সব কিন্তু নিচে রেখেছি বলে ভেবো না যে ওইভাবে নোংরার মধ্যে রেখেছি। এক তো আমাদের ঘর বাড়ি সবসময় পরিষ্কার থাকে, তার মধ্যে প্লাস্টিকের মধ্যে করে রেখেছি, ঠিক আছে? সবই, কারণ এখন একটুখানি শোবো, তার জন্য
ওই যে দেখো শেরু বাবা শুয়ে রয়েছে। ভিডিও করবো ভাবছিলাম, বাট এখন পসিবল না ভিডিও করা, এখন আমাকে একটুখানি রেস্ট নিতে হবে, বুঝলে। তো চলো 4:05 বাজে, একটুখানি শুই, তারপরে বিকেলে উঠে যেতে হবে উকিলের বাড়ি সন্ধেবেলা। আজকে মনে হয় দোকান খোলা হবে না, বিকেলবেলাটা দোকান খোলা হবে না। তো বন্ধুরা, আমি লাইভ করতে বসেছি। এই যে বিছানার উপরে সব তুলে নিলাম, আর এখন শুরু করব লাইভ। বাজে হচ্ছে 5:30। ওই দেখো চশমাটা নিয়ে আসেন, চশমা ছাড়া আমি কিছু দেখতে পাবো না, চশমা আমার লাগবেই। তো চলো লাইভ শেষ করে নিয়ে তারপরে চাটা যদি চা খাওয়ার যদি সময় থাকে চা খেয়ে তারপরে যাব লাইয়ারের বাড়ি, ঠিক আছে। যাই, ইয়েটা নিয়ে আসি, চশমাটা নিয়ে এসে লাইভটা শুরু করি, ঠিক আছে। লাইভ সেরে নিয়েছি, বিছানা চাদর এখনও পর্যন্ত অনেকগুলো ভাঁজ করে রেখে দিয়েছি, অনেকগুলো প্যাকেটের মধ্যে ঢোকানো হয়নি, ঠিক আছে। আর আমি চললাম উকিলে বাড়ি। চলো, শেরুসোনাকে উপরে দিয়ে এসেছি, লাইভ করছিলাম আর বেশ ভালোই বৃষ্টি হয়ে গেল। আর আমি যে একটুখানি এতক্ষণ কথা বললাম লাইভে, একটুখানি চা খাবো সেই সুযোগ আমি পেলাম না। তো চলো বাড়ি এসে তারপরে চা খাবো। ভালো খবর হয়ে গেছে, তো সেই খবরটাকেই নিজের চোখে দেখে আসি, তারপরে বাড়ি এসে শান্তি করে চা খাবো, ঠিক আছে। চলো যাই, বাড়ি এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওইসব জায়গায় ক্যামেরা আমি খুলি না, তোমরা সবাই ভালো মতন জানো। তো বন্ধুরা চলে এসছি, আর বাজে হচ্ছে তোমার 8:30। আর এই এসে এখন শেরুসোনাকে খাওয়াতে বসছি। প্রচণ্ড খিদে পেয়েছে আমার, প্রচণ্ড খিদে পেয়েছে। রাস্তায় দাঁড়িয়ে যে কিছু একটু খাবো সেই সময়টুকু আমি রাস্তায় ব্যয় করলাম না, বাড়ি চলে আসলাম যে শেরুসোনা খাবে, ও আগে খাক, ওকে খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো। চা বিস্কুট মুড়ি যা খাওয়া যায় তাই খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড। আজকে আর রাত্রে কন্ট্রোভার্সি লাইভ বলছি, ভিডিও আর হবে না। ফোনটাকে এখন চার্জে বসাবো, ফোনে চার্জ নেই। তার মধ্যে ওই কী যেন বলে, বিজনেস নাম্বারে সব মেসেজের উত্তর দিচ্ছি মানে বুকিং নিচ্ছি, ঠিক আছে। চলো দিদি, আমার এত খিদে পেয়েছে সে ধারণার বাইরে। দেখো যে চা করে নিয়ে আসলাম, চানাচুর নেই জানি না, কারণ মুড়ি তো খাই না, তার জন্য জানিও না যে চানাচুর নেই। বাট এত খিদে পেয়েছে যে আমার মুড়ি লাগবে। আসার সময় 4টে, এটা কি বলে, ক্ষীরপুরি বলে না কি যেন বলে, তো এই মিষ্টি 4টে নিয়ে এসেছি। এখন এই মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খাবো। রাত্রেবেলা ভাত খেলে খাবো, না খেলে না খাবো, কিন্তু এখন আমার বড্ড খিদে পেয়েছে। এই যে ক্ষীরপুরিয়া 4টে নিয়ে এসেছি, এখন একটা দিয়ে খাবো। চলো খেয়ে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম। বাজে এখন 11:35। আর খেতে যাওয়ার আগে একটা আর্জেন্ট ভিডিও করে রেখে তারপরে গেছিলাম, মানে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য আর্জেন্ট ভিডিও করে রেখে গেছিলাম। বাবা চোখ মুখ একেবারে ভেতর দিকে টেনে নিচ্ছে, সেই সকালবেলার থেকে শুরু হয়েছে, এখনও শেষ হয়নি। এখনও একটুখানি মানে না, রেস্ট পাইনি বলবো না, দুপুরবেলা শুয়েছিলাম, বাট হয়নি। ওই মাথার মধ্যে থাকে না, লাইভ করতে হবে, উকিলের বাড়ি যেতে হবে, এরকম চলতে থাকে, তো সেই কারণের জন্য হয়নি ঘুম। এই এখনই শোবো। তো যাই হোক, বেড কভার নিয়ে কিন্তু এবারও সেই কাড়াকাড়ি, তো ভালোই লাগে, এরকম কাড়াকাড়ি বেশ ভালোই লাগে। যেগুলো অর্ডার এসছে সেগুলো ব্যাগে ভরে কালকে দোকান নিয়ে যেতে হবে, ডিসপ্যাচ করতে হবে। প্যাকিং করা তো বেশি একটা সময়ের কাজ না, অ্যাড্রেস লেখা এটাই হচ্ছে সময় সাপেক্ষ কাজ। আবার আমি তো আবার 2 ভাগে লিখি, একটা হচ্ছে ফাইনাল, একটা হচ্ছে রাফ। ডায়েরিতে রেকর্ডটা রেখে দিই সব সময়, বাই চান্স কখনও যদি কিছু হয়, বলা তো যায় না, তো সেই কারণে ডায়েরিতে রেকর্ড রেখে দিই এই। আর একটা চিরকুটে লিখে দিয়ে ইসের সঙ্গে পাঠিয়ে দিই, প্রোডাক্টের সঙ্গে পাঠিয়ে দিই, এই করতে হয়। তো রাত্রেবেলা খেয়েছি হচ্ছে ইঁচড়ের তরকারি দিয়ে। গতকালকে ননদের বাড়ি থেকে পাঠিয়েছে হচ্ছে ইঁচড় চিংড়ি আর ছানার জিলিপিটা কালকেই দিয়ে গেছিলো নিচে, মানে 2 জায়গায় প্যাক করে এনেছে পলিথিনের মধ্যে। আমি ভেবেছি কালো জাম, তারপরে দেখি না, ছানার জিলিপি। আর ইঁচড়টা একবারে ওপরেই দিয়েছিল। আজকে শাশুড়িমা ভাগ করে রেখে বলি, ইঁচড় করছো? বলে না, আমি না, দিদি পাঠাইছে। বলো ও আচ্ছা। তাই এই আমার চশমা
ইঁচড়টা দিয়ে খেলাম আমি রাত্রেবেলা, শুধু ইঁচড় দিয়ে খেলাম, দারুণ লাগলো, হেভি করেছে ইঁচড় চিংড়িটা। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। হয়তো ছোটোর মধ্যেই হয়েছে, ওইটুকুই একটুখানি দেখো কষ্ট করে। চেষ্টা করছি, মানে সব দিক সামলে না নাজেহাল হয়ে পড়তে হচ্ছে, সেটা তো তোমরা বোঝোই। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। মাথা টাল খাচ্ছে, আমার মাথা টাল খাচ্ছে। আর সন্ধেবেলা এখানটায় যখন আমি লাইভ করছিলাম তখন হয়েছে বৃষ্টি, তো বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একটু হলেও ঠান্ডা হয়েছে। কে এটা, কে আমার সোনা বাবাটা? এটা কি আমার সোনা বাবাটা? এটা এটা দুধ বাবাটা? এটা কি দুধ শোনাতা? এটা দুধ শোনা? এসিটা ছেড়ে দাও তো বাবা, এসিটা ছেড়ে দাও। এসির সুইচটা দিলে, এখানে যে সুইচটা, এই সুইচটা দিলেই ঠিক মেশিনের দিকে তাকায়, বুঝছো যে এইটার পরে তো ওইটা চালু হবে, ও বুঝে গেছে একদিনে। আর যে এসিটা ছাড়বো বিছানায় এসে শুয়ে পড়বে। এই বিছানার চাদরটা আমি তো প্রথম দিন যেদিন ইয়ে করছি সেই দিনই তো আনছি, সেই দিন কারোর চোখে পড়ে নাই, বুঝছো। এবার আমি পাতার পরে বলছে শুধু তোমার বিছানার চাদরটার সামনে সব বিছানার চাদর ফিকে লাগছে, চিন্তা করো। বলছে তোমার মতন একটা এনে দিতেই হবে। এটাই হচ্ছে হয়, যখন দেখে তখন চোখে লাগে না, যখন পাতা যায় তখনই চোখে লাগে। আমি এমন জিনিস আনবোই না যেটা চোখে লাগবে না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাবা আমার ঘুম পাইছে জোর। আর পারবো না, না 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 আর পারবো না। এই নাকটা দিয়ে, এই নাকটা দিয়ে করলে হবে? এই নাকটা দিয়ে আমার ডাকলে হবে? হ্যাঁ, এই নাকটা দিয়ে আমার ডাকলে হবে? আবার দেখে, আবার মোবাইলটা উঁচু করলে মোবাইলের দিকে আবার তাকাইলো। আর পারবো না কিন্তু। কে তুমি? তুমি কে? তুমি কে? তোমার এত আদর যত্ন করতে হবে? কেটা তুমি? এবার 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 এই পাশে গেছে, ওই বদমাইশিটা করবে, তোয়ালিটা নেবে। না আমি আর দেবো না, না আমি আর দেবো না। সাহস কত বড়, দেবো না বলছি, হাও করতেছে। চলো কতক্ষণ ধরে বলছি রেখে দিচ্ছি রেখে দিচ্ছি, মা ছেলে শয়তানি তোমাদের দেখাচ্ছি, বম্মাইশি বম্মাইশ। চলো টাটা।